শহীদ রিয়া গোপের শরীর থেকে বুলেট ঢুকে তারপরে ওয়ালে গিয়ে লেগেছে, সেই ওয়াল এতখানি ছিদ্র হয়ে গেছে। আপনি ভাবেন কি লিথাল উইপন একটা রাষ্ট্র তার নাগরিক উপর চালিয়েছে, হেলিকপ্টার থেকে যে একটা শিশুর বুক ছিঁড়ে গিয়ে ওয়ালে লেগেছে, সেই ওয়ালটা এতখানি ছিদ্র হয়ে গেছে। তার বাবা মা ওয়াল সারায় না, ওরকম রেখে দিয়েছে। এইটা কেন মনে করছেন যে এই জুলাইয়ের মানে এখন পর্যন্ত জনতার হাতে আসেনি? দেখেন, যদি জনতার হাতে আসতো, এই যে আমরা মাত্র লাল মার্চটা করে আসলাম না, এইখানে যত অনেক শহীদ পরিবার এসেছে, জুলাইয়ের আহতরা এসেছে, সবাই এসেছে, এরা সবাই কিন্তু রাষ্ট্রের বর্তমান আইনি কাঠামোর মধ্যে সবাই কিন্তু এরা রাষ্ট্রদ্রোহী। যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, আমি এই জন্য বলছি না যে জুলাইয়ের ঘোষণাপত্র লাগবে এই জন্য যে আমাকে যেন এসে আওয়ামী লীগ মেরে ফেলতে না পারে, এই জন্য জুলাইয়ের সনদ লাগবে যাতে আমাকে আওয়ামী লীগ এসে আবার গণহত্যা করতে পারে না। আল্লাহর কাছে জীবন সঁপেই দিয়েছি এই গণহত্যার বিরুদ্ধে লড়বার জন্য। আমাদের কিছু ভাই শহীদ হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে লড়াই করবার জন্য রেখেছেন। কিন্তু তাহলে কেন লাগবে? লাগবে আমার যেই ভাই শহীদ হয়েছেন, আইনত উপায়ে আমি তাকে শহীদ বলতে চাই, তাকে রাষ্ট্রদ্রোহী না। আমার যেই জুলাই যোদ্ধা জীবন দিতে চাচ্ছেন, অন্ধ হয়ে গেছেন, তিনি রাষ্ট্রদ্রোহী না, তিনি সব থেকে দেশপ্রেমিক। এটা তো রাষ্ট্রকে স্বীকার করতে হবে। এখন পর্যন্ত যে অবস্থা আছে তাতে তো রাষ্ট্রদ্রোহী তারা। হ্যাঁ, অফকোর্স। এখন ধরেন আজকে ঠিক কোন আইনের ভিত্তিতে আপনি বলবেন যে না তারা রাষ্ট্রদ্রোহী না? আমাদের প্রথম পর্ব কি ছিল? প্রথম পর্ব ছিল জুলাইয়ের একটা ঘোষণাপত্র। এই ঘোষণাপত্র কিন্তু রাজনৈতিক দলকেও লাগতো না, সরকারই দিতে পারতো। কিরকম? ধরেন আমাদের ঘোষণাপত্রের পরে হবে সনদ। ঘোষণাপত্রে কি থাকবে? এই যে একটা জুলাই, আপনি চিন্তা করে দেখেন, আপনি নিশ্চয়ই ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল রাত থেকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, সেই সমস্ত ভিডিও সামনে আসতেছে। কি ভয়াবহ অবস্থা! একটা মানুষ আমার সামনে বসে, তার চোখটা খুলে পড়ছে, সে এক হাত থেকে চোখ এরকম চেপে ধরছে। একটা ছেলের রক্ত ফিনকে দিয়ে বাড়ছে, তবু সে মিছিল থেকে বের হচ্ছে না, তাকে অন্য বন্ধুরা টেনে ধরে মিছিল থেকে সরাচ্ছে। আপনি মানুষের উপর আপনি দেখেছেন, একটা নতুন ভিডিও এসেছে, বিরাট এক টাওয়ারে একটা ছেলে বেয়ে উঠে গিয়ে পতাকা পাচ্ছে। আপনি জীবনে পারবেন না, মানুষের উপরে এত অসীম সাহস নাজিল করেছেন আল্লাহ। এই যে আমাদের অসীম সাহস, আমাদেরকে বলতে হতো কেন বাংলাদেশের মানুষ, আপনি বলতে পারবেন, মাত্র 15 দিনে 1500-র বেশি মানুষকে হেলিকপ্টার থেকে গুলি করে, স্নাইপার শট থেকে গুলি করে, সেই লাশকে প্রকাশ্য দিবালোককে জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেই 7টা লাশ আশুলিয়ার, তার মধ্যে একজন তিনি তখনও মারা যান নাই, শহীদ সজল। তার মা এসে আমাকে বলেছেন, বাবা আমার ছেলেকে যখন পোড়ায় দেয় তখনও তার হাত নড়তেছিল, মানুষ বলছে। ঠিক ইসরায়েল ফিলিস্তিনের উপরে যে জঘন্য গণহত্যা চালায়, ত্রাণ দেওয়ার জন্য ডেকে এনে, কারণ মানুষকে মারার জন্য খুঁজে পাচ্ছে না ইসরায়েল, ত্রাণ দেওয়ার জন্য মানুষ আসে, 200-300 লাইন দেয়, তার উপরে বোমা মেরে ফেলছে প্রকাশ্য দিবালোকে। ঠিক এর ছাড়া আওয়ামী লীগের এই গণহত্যাকে আপনি আর কোন দেশের সাথে গত 50 বছর 100 বছরে দিতে পারবেন?